বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা ইস্তোনিয়া ভিজিট ভিসা আপডেট সম্পর্কে জানবো। আপনারা অনেকেই ইস্তোনিয়া সম্পর্কে আমার কাছে লাস্ট ভিডিও দেওয়ার পরেও আরো অনেক কিছু জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সংযুক্ত আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ইমিগ্রেশন রিলেটেড তথ্যবহুল অনেক ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এবং সবাইকে রিকোয়েস্ট জানাবো ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করি সবাই সচেতন হবেন। ইস্তোনিয়া মূলত একটি সেনজেন কান্ট্রি। এটা এখন হয়তো অনেকেই আপনারা জেনে গেছেন এবং অনেকেই হয়তোবা আবেদন করে ফেলছেন। এখন আপনাদের ভিতরে যে ভয়টা কাজ করতেছে, অথবা আপনারা যারা অনেকেই বলতেছেন যে এই মুহূর্তে নাকি ইস্তোনিয়া অনেকগুলা ফাইল রিজেক্ট করে ফেলছে। একটা বিষয় দেখেন, প্রথম থেকে আমরা তো বিভিন্ন দেশে ভিজিট নিয়ে কাজ করি। আমরা সবসময় আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আমরা বলে থাকি যে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের ডকুমেন্টসগুলো অরিজিনাল হয়, এবং অবশ্যই আপনি সেনজেন হোক এবং এর বাইরে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া অথবা আপনার ইউএসএ, যে কান্ট্রিতে ট্রাই করেন, আপনাকে অবশ্যই ট্যুরিস্ট হিসাবে প্রমাণ করতে হবে। এটার জন্য এর সাথে সম্পর্কিত যত ডকুমেন্টস আছে এগুলো আপনার থাকতে হবে। তাছাড়া আপনি যে কোনো দেশে আবেদন করুন না কেন, আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে এই মুহূর্তে আপনাদের ভিতরে যে ভয়টা, অনেকে বলতেছেন নাকি অনেকগুলা ভিসা ইস্তোনিয়ার রিফিউজ হয়ে গেছে। তো আমার যতটুকু আমরা সোর্স এবং তথ্য থেকে জানতে পারছি, এগুলো আসলে এক ধরনের ভয় দেখানোর মতো। কারণ আপনারা যখন, আমি আবারও বলতেছি, যখন একটা ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, শুধু ইস্তোনিয়া না, যে কোনো দেশে আপনার প্রপার প্রস্তুতি নিয়ে তারপর আপনি আবেদন করবেন। প্রস্তুতিটা কি? আপনি একজন টুরিস্ট হিসাবে আপনার ট্রাভেল হিস্টোরি আছে কিনা, আপনি যে একজন টুরিস্ট, আপনার পর্যাপ্ত পরিমাণ সলভেন্ট কিনা, আপনার দেশে ব্যাংকের মধ্যে সেভিংসে টাকা আছে কিনা, এবং এই টাকার উৎস কি, আপনি ব্যবসা করেন না জব করেন, যাই করেন এটার মূলত অরিজিনাল সোর্স আপনাকে ভিসা অফিসারকে দেখানো লাগবে। তো আমরা যারা ভয় দেখাইতেছি বা যারা ভয় পাইতেছি, আমি সবার উদ্দেশ্যেই বলবো, আমরা বিভিন্ন এতে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করি। তো ওই চেষ্টার অনুপাতে ভিজিট ভিসা হচ্ছে একটা জাস্ট প্রসেস মাত্র। এটারে আপনারা ফাইল দেওয়ার মাত্রই যে আপনাদের ভিসা অফিসার দিয়ে দিবে, এইটা ধারণা নিয়ে আপনারা যারা জমা দিচ্ছেন বা দিবেন, আমি অনুরোধ জানাবো অযথা আপনারা সময় এবং আপনাদের টাকা নষ্ট করবেন না। কারণ ইস্তোনিয়া একটি সেনজেনভুক্ত দেশ। অবশ্যই আপনার যে ফাইলটি আপনি জমা করবেন সেটা মূল্যায়ন করবে আপনার সলভেন্ট হিসাবে, যে আপনার ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণ যেই দেশ থেকে যাচ্ছেন আপনার কাছে জমানো টাকা আছে কিনা। এখন আপনারা যদি মনে করেন যথাযথ ডকুমেন্টস না দিয়ে যে কোনো উপায়ে আপনার ডকুমেন্টস দিয়ে ভিসা নিয়ে নিবেন আর অযথা মানুষকে ভয় দেখানোর বা আপনারা ভয় পাবেন, এটা আসলে আমার মনে হয় না এটা আপনাদের জন্য সমুচিত। তো আমি সবাইকে একটা অনুরোধ জানাবো, আপনারা বৈধ পথে দেশে যান, বৈধ ডকুমেন্টস দিয়ে আপনারা ট্রাই করুন। ইনশাল্লাহ আপনারা ইস্তোনিয়া ছাড়াও বিভিন্ন দেশের ভিসা আপনারা নিতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, ভিজিট ভিসার জন্য যেই ফরম্যাট, এর বাহিরে গেলে আপনাকে কেউই ভিসা দিবে না, যতই আপনি চেষ্টা করেন না কেন। আর আরেকটা জিনিস তার সাথে আপনার মাথায় রাখতে হবে, যে ভিজিট ভিসা আপনি অন্যান্য দেশ থেকে বিদেশে যাওয়ার জন্য যে প্রসেসগুলো আপনি করতেছেন, তার মধ্যে এটা একটি প্রসেস। এটা এমন না কোনো দেশ আমাকে ভিসা দেওয়ার জন্য বসে আছে, এটা আমার যোগ্যতা অনুযায়ী তাদের কাছ থেকে আমি ভিসা নিতে হবে। তো আপনাদের যারা চিন্তা করতেছেন মনে হয় ইস্তোনিয়া ফাইলটা দেওয়ার মাত্র তো আমাকে ভিসা দিয়ে দিবে, না, আপনি প্রসেস হিসাবে ট্রাই করতে পারেন। ট্রাই যখন করবেন অবশ্যই আপনার ফাইলটা সুন্দর করে গুছিয়ে একজন ভিসা এক্সপার্ট দ্বারা, এবং আপনার ডকুমেন্টস গুলা যেন একটার সাথে আরেকটা লিঙ্ক আপ থাকে, সবগুলা ঠিকঠাক করে আপনি দিবেন। কিন্তু যদি আপনি অরিজিনাল ডকুমেন্টস না দেন, অথবা আপনার ডকুমেন্টসের সমস্যা থাকে, অথবা দেখতেই মনে হয় যে আপনি
ফলস ডকুমেন্টস দিয়ে একটি ভিজিট ভিসার আবেদন করছেন, তাহলে কিন্তু আপনার ব্লক করার সম্ভাবনা আছে। তো অতএব সাবধান, আপনারা যারা ভিজিটে যাবেন ইস্তোনিয়াতে, অবশ্যই আপনারা অন্যের কথা না শুনে নিজের সিদ্ধান্ত নেবেন, বুঝে এবং শুনে। ভিসা হবে আপনার প্রোফাইল অনুযায়ী, ভিসা হবে আপনার ফাইন্যান্সিয়াল স্টাবলিশের উপরে। অতএব কে কি বললো অথবা আপনি কি ভাবলেন, অন্য কি বললো, এগুলা শুনে অযথা টাকাও নষ্ট করবেন না, আবার অন্যের কথায় অযথা আপনার মানসিক চাপও নিবেন না। তো আমি সর্বশেষ আপনাদের এই কথাটাই বলবো, ভিজিট ভিসার জন্য আপনাদের একটা যে একটা প্রসেসের বিষয়, যে একটা ডকুমেন্টেশনের বিষয়, সবগুলো অ্যারেঞ্জ করে দেন আপনি আবেদনের জন্য প্রস্তুত নেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, নিরাপদে বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।